বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বড় ধান চাষী আছেন তাদের জন্য আশা করি বিষয়টি খুবই উপকারে আসবে। আপনাদের বড় ধান চাষের যে অবস্থাতে বর্তমানে আছে, অর্থাৎ অল্প কিছুদিন বা কিছুদিন পরে কিন্তু আপনাদের জমিতে ধান, যে পাকা ধান, সেটা মাড়াই করা হবে বা মাড়াইয়ের সময় চলে আসবে কিছুদিনের মধ্যেই। এখন কিন্তু জমিতে যে শীষ বের হয়েছে আধা পাকা বা অনেক জমিতে কিন্তু 80% মতো পেকে যাচ্ছে বা আধা পাকা অবস্থাতে আছে। এই অবস্থাতে শেষ সময়টা এসে আপনার জমির সবচেয়ে ক্ষতিকর যে একটি পোকার আক্রমণ হয় সেটি হচ্ছে শীষ কাটা লেদা পোকা বলা হয়, যেটাকে বা লেদা পোকা বলে বা শীষ কাটা লেদা পোকা, যেটার কাজ হচ্ছে আপনার বড় যেই ক্ষতিটা কারণ হয়, যেটা শীষটা কেটে দেয় পোকাটা। আরো এই পোকাটা অর্থাৎ এই লেদা পোকা যখন প্রাথমিক অবস্থা থেকে কিরা অবস্থা থাকে, এটা কিন্তু আপনার ধানের যে পাতা আছে, সবুজ অংশ, পাতার দুই কিনার অংশ, এই অংশগুলো কেটে খায় আর কি, কেটে ফেলে। হ্যাঁ, আর এটা যখন একটু বড় হতে থাকে, বড় হয়, তখন হলো এটা আপনার শীষের যে ধানের শীষ আছে, শীষের গোড়া কেটে দেয়। এটা কিন্তু শীষ কেটে দেয়, পুরো শীষটা কিন্তু তখন পড়ে যায়। তো এই পোকাটা খুবই ক্ষতিকর। ক্ষতিকর এই জন্য, আপনার ধান গাছ প্রথম থেকে শেষ পর্যন্ত আসলো, শীষ হলো, শীষ অবস্থা থেকে যখন মিল্কি স্টেজ পার হয়ে দানা শক্ত হলো, এই আধা পাকা অবস্থায় কিন্তু আপনার শীষগুলো কেটে দিচ্ছে। সো একবার শেষের দিকে এসে আপনার প্রোডাকশন কিন্তু অনেক লসের বা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে তখন এই পোকার জন্য। সো এই পোকা কিন্তু নর্মালি বোনা বা আমন সিজনে কিন্তু এটা সবচেয়ে বেশি ক্ষতিকর একটি পোকা, কিন্তু এখন এমন একটি অবস্থা আছে যে এই বড় সিজনও দেখা যায়। সো এই পোকার কিছু কন্ট্রোল মেজার আছে বা কিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি, এই পোকা নর্মালি শুকনো জমিতে বেশি অ্যাটাক করে, আর এটার মেইন কারণ হচ্ছে এই পোকা দিনের বেলাতে বা দিনের আলো সহ্য করতে পারে না। এটা দিনের আলোতে মাটিতে থাকে, মাটির যে ফাটল অবস্থা থাকে মাটিতে লুকিয়ে থাকে বা গাছের গোড়ার দিকে থাকে। এটা দিনেতে কোনো ইনভেস্টিগেশন করতে পারে না, এটা দিনে থাকে না গাছে। আপনি গেলে দিনের বেলা জমিতে কোনো পোকা দেখতে পাবেন না। এই সন্ধ্যা হয় যখন, বিকেল বেলা বা সন্ধ্যার দিকে এটা গোড়া থেকে আস্তে আস্তে উপরে এসে শীষ কেটে দেয় বা ওই যে পাতা খায়, ঠিক আছে। তো এটা রাতের বেলা এটার কার্যক্রম করে থাকে বা শীষটা কেটে থাকে বা পাতা খায় রাতের বেলাতে। সো আপনি যখন কোনো ধরনের স্প্রে বা কীটনাশক স্প্রে করেন তখন কিন্তু আপনাকে বিকেল বেলা করতে হবে। সো কন্ট্রোল মেজার কি হচ্ছে, আপনাকে যদি শুকনো জমিতে যেহেতু এটা ইনফেস্টেশন হয় বা অ্যাটাকটা করে, আপনাকে জমিতে এই পোকার আক্রমণ দেখলে আপনি জমিতে সেচ প্রদান করবেন, বা জমিতে যদি সেচ থাকে তাহলে এই পোকার আক্রমণটা হবে না। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনি যখন ধান মাড়াই করে ফেলবেন, ধান কেটে ফেলবেন, তখন যে ধানের জমিতে যে খড় থাকে বা এই খড়গুলো আপনি পুড়িয়ে ফেলবেন, জমিতেই পুরাবেন, এবং সাথে সাথে যদি একটা সেচ দিয়ে রাখেন, পরবর্তী সিজনের জন্য কিন্তু আর এই পোকার বংশবৃদ্ধি হবে না। কারণ যেহেতু এটা রাতের বেলা বা দিনের বেলা এটা জমির নিচে বা মাটিতে থাকে বা গাছে গাছে, সো আপনি যদি পুড়িয়ে ফেলেন এবং তখন আবার চাষ দিয়ে গেলেন, তখন কিন্তু এগুলো সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, পোকাগুলো মরে যায়, এবং ডিম থাকলে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পরবর্তী সিজনের এই অ্যাটাকটা হবে না। আরো কিছু কারণ আছে, আপনি যদি আরো কিছু অর্থাৎ উপায় আছে এগুলো কন্ট্রোলের, সেটা হচ্ছে একটা ধানের জমিতে ওই যে মাঝে মাঝে ডাল পুঁতে দেবেন বা পার্সিং যেটাকে বলা হয়, যখন পাখি বসার সুযোগ পাবে তখন পাখি পোকা থাকলে খেয়ে ফেলবে এবং কমে যেতে পারে। কিছু হাইপোথেটিক্যাল কারণ আছে এই পোকা কেন ধানের শীষ কাটে, ঠিক আছে, এটা তো আর খাচ্ছে না, শীষটা কেটে দিচ্ছে, এটা কেন, এই কিছু হাইপোথেটিক্যাল কারণ আছে, যেই ওয়েতে ওইগুলো চিন্তা করে কিন্তু এটা কন্ট্রোল করা যায়। আমি পরবর্তীতে কীটনাশক কোনগুলো ইউজ করবো, কখন ইউজ করতে পারবেন, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। হাইপোথেটিক্যাল যে কারণগুলো আছে, এই পোকা স্বভাবত ভাবি বা এটার মুখ চাবু, যে মুখের চোয়াল আছে, এই চোয়ালের কারণে কিন্তু এটা শীষ কাটে থাকে। কারণ এটার যে শীষগুলো শক্ত, আর এই চোয়াল যখন দিয়ে শীষটা কাটে তখন চোয়ালটা ক্ষয় হয়, এই ক্ষয় যাতে হয় এই জন্য কিন্তু তারা শীষ কাটে, শক্ত শীষটা কেটে দেয়। এটার স্বভাবত জন্মগত অভ্যাস ছিল শীষ কাটা, ঠিক আছে। আরেকটা কারণ হচ্ছে এই পোকা, এই এই লেদা পোকাটা ধানের শীষে, এটা তাদের এটা চিন্তাই থাকে বা এটা হাইপোথেটিক্যাল, এটা এরকম যে ধান গাছের উপরে শীষ থাকে এবং তারা নিচ থেকে উপরে উঠে দেন শীষটা কেটে দেয়। সেটা একটা কন্ট্রোল, এরকম একটা আছে কন্ট্রোল মেজারটা, বা এটা ধারণা করা হয় এরকম, বা মনে রাখা উচিত, বা এটা পরীক্ষিত রূপে। আপনি যদি কন্ট্রোল করতে চান যেটা জৈবিক উপায়ে, সেটা হলো আপনার ধান যখন 70% অলমোস্ট পেকে যায়, তখন তো 80% হলে কেটে ফেলতে বলা হয়। আর এর আগে যদি অ্যাটাক হয়, তাহলে আপনি কি করবেন, বাঁশ বা অন্য কিছুর মাধ্যমে এই গাছগুলো হেলিয়ে দিবেন মাটির সাথে, ধান গাছগুলো। তাহলে কিন্তু আর এই পোকার ইনফেস্টেশন কমে যায়, পোকার কাটে না। কারণ হলো পোকা মনে করে তখন কি উপরে আর তো শীষ নাই, অর্থাৎ গাছের উপরে কিছু নেই, গাছটা উপরে নেই, মাটির সাথে হেলে গেছে, এটা ধান গাছই মনে করে না তারা, ঠিক আছে, তখন শীষও খুঁজে পায় না আর এটা কাটেও না, ইনফেস্টেশন কমে যায়। এই একটা কারণ, ঠিক আছে। তারপরে আপনি যদি এরকম হয় যে আপনার যখন 60% ধান শীষ চলে আসছে বা কিছু ধান বাকি এখন শীষ আসে না, ফুল আছে, তখন কিন্তু এই পোকা দেখা গেলে আপনি
কোনোভাবেই ক্লোরোপাইরিফাস বা সাইপারমেথ্রিন জাতীয় কোনো কীটনাশক ইউজ করতে পারবেন না। কারণ আপনার এই পোকা ক্লোরোপাইরিফাস বা সাইপারমেথ্রিনে কন্ট্রোল হয়, তবে ওই যে ফুল থাকে তখন যদি এই ক্লোরোপাইরিফাস বা সাইপারমেথ্রিন জাতীয় কোনো কীটনাশক আপনি ইউজ করেন, তখন কিন্তু এই ফুল থেকে যদি পরবর্তীতে চিটা অর্থাৎ ধান আসেও, সেগুলো কিন্তু চিটা হবে বা কালো হয়ে যাবে। সো এই ধরনের এই অবস্থায় কোনোভাবেই ক্লোরোপাইরিফাস বা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ইউজ করা যাবে না। তখন আপনি যদি অ্যামামেকটিন বেনজয়েড জাতীয় যে কীটনাশক আছে এগুলো যদি ইউজ করেন, তখন কিন্তু এটা কন্ট্রোল হবে। আর যখন ধান পেকে যাবে বা আধা পাকা অবস্থায়, তখন যদি আপনি ক্লোরোপাইরিফাস Z48 EC এটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার কখন ইউজ করবেন, যদি 1 বর্গ ফুট এরিয়াতে যদি আপনি একটা লেদা পোকা দেখতে পারেন, এই শীষ কাটা লেদা পোকা, তখন কিন্তু আপনি সরাসরি এই রাসায়নিক স্প্রেতে যেতে পারেন। তখন আপনি কিন্তু 48 EC যেটা ক্লোরোপাইরিফাস, এইটা কিন্তু আপনি ইউজ করলে এই পোকা বা কার্বেল জাতীয় যে কীটনাশক আছে বা স্পোনিসাইড জাতীয় কীটনাশক, এগুলো আপনি ইউজ করলে এই পোকার কন্ট্রোলটা খুবই দ্রুত হবে এবং কন্ট্রোল করা যাবে। শেষ সময়ে এসে আপনাদের আর এই জমির বা প্রোডাকশন নষ্ট হবে না। সো আশা করি আপনারা উপকৃত হবেন। আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে যখন এই শীষ পাকা বা ধান পাকা অবস্থা বা আধা পাকা অবস্থা, তখন কিন্তু আরো একটা পোকা, যেটা বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা, সেই কারেন্ট পোকার নিদর্শন দেখা যায়। সো এই সময়টা আপনাকে কারেন্ট পোকার জন্য কীটনাশক ইউজ করতে, বা আপনারা জমি পরিদর্শন রাখবেন, যদি কারেন্ট পোকা দেখা যায় তাহলে সাথে সাথে বিলি কেটে দিবেন, যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু কারেন্ট পোকার আক্রমণটা কমে যাবে। এবং আপনারা কোনোভাবেই দেরি করা যাবে না, সরাসরি রাসায়নিক স্প্রে করতে পারেন। পাইমেট্রিজিন এবং নাইট্রোজেন যে জাতীয় যে কীটনাশক আছে, এই কীটনাশক আপনি স্প্রে করে দিবেন, আশা করি কন্ট্রোল আসবে। এবং আরেকটি রোগ যেটা শীষে হতে পারে, শীষ ব্লাস্ট, এই ব্লাস্টের জন্য আপনারা ফাঞ্জিসাইড যেটি আছে, টেবুকোনাজোল ট্রাইপ্টোজেস্টিনের এই ধরনের যে ফাঞ্জিসাইড আছে, সেগুলো আমরা স্প্রে করে দিতে পারেন। তবে সেটা আগে থেকেই, আপনার যে নিয়ম আছে, শীষ বের হওয়ার আগে থেকে যদি আপনারা এটা স্প্রে করে দেন, এবং পরবর্তীতে শীষের যে ব্লাস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা থাকে না। সো আপনারা আশা করি উপকৃত হবেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।